আজকে পবিত্র শবে বরাত। আর এই দিনে আল্লাহ পাকের কাছে যে দোয়া করে না কেন সেই দোয়া কিন্তু কবুল করার একটি দিন। এটা হচ্ছে মুসলমানদের জন্য একটা ধর্মীয় পবিত্র একটি দিন শবে বরাত। তো হ্যালো এভরিওয়ান, আনাদার মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, আমি তাজমিন ঝুমু। তো আমাদের এই শবে বরাতে কিন্তু প্রায় বাসাতেই রুটি পিঠা যে যার মতো অনেক ধরনের হালুয়া এটা সেটা বানিয়ে থাকে। এটা যার যার সামর্থ্য, যার যার মতো যে যেরকম পারে সেরকমভাবে করে থাকে। তো সকাল সকাল কিন্তু পরিবারের সবাই একসাথে কাজ করতে বেশ ভালোই লাগে। তো আজকে সবাই মিলে একসাথে শবে বরাত করবো প্রায় অনেক বছর পরে। আমার মেঝো ভাই তো বাহিরে ছিল, আর এবার আমাদের সাথে, তো এজন্য আনন্দটা একটু অন্যরকমই ছিল। তো সকাল সকাল উঠেই কিন্তু মায়ের মতো কাজগুলো করে নিচ্ছে, বোনের মতো, আমি আমার মতো। তো যে যার মতো কাজ ভাগাভাগি করে নিয়েছি। আর বেশি কাজ হলে এরকমই করা উচিত, পরিবারের প্রত্যেকটা মানুষেরই কিন্তু হাতে হাত লাগিয়ে কাজ করা উচিত, কারণ প্রত্যেকেরই কিন্তু কষ্ট আছে, এটাই সত্যি। তো আজকে সবাই কিন্তু মিলেমিশে কাজ করতেছি। আর এটা একটা বিশেষ দিন, একটা পবিত্র দিন আমাদের। তো আমি আজকে সুজির হালুয়া করব। তো আমি আসলে হালুয়া করার জন্য সুজিটা টেলে নিচ্ছি প্রথমে। আর বোনের সাথে কথা বলতেছি, কথা বলতে বলতে কিন্তু কাজ প্রায় শেষ হয়ে যায়, কারণ মজা করতে করতে কিন্তু কাজগুলো শেষ হয়ে যায়। কিন্তু আমার না মনে হয় না এখন যে এখনকার এই শবে বরাত, আগে না শবে বরাত আসলে এটা অন্যরকম আমেজ হতো, এখন আর সেই আমেজটা পাওয়া যায় না। তারপর এবছর আমরা পরিবারের সবাই মিলে যেহেতু একসাথে আছি, শুধু আমার বড় ভাই বাহিরে আছে, কিন্তু এবার তো আমরা সবাই একসাথে আছি, এজন্য কিন্তু মজাটা আসলে অন্যরকম। তো গোশটা কিন্তু মেখে বসিয়ে দিয়েছি, আর দুধটা আমি এখন জাল দিতেছি। জাল করে তারপরে চিনি, তার সাথে সাথে যেগুলো প্রয়োজন হয় সবগুলোই কিন্তু দিয়ে দেবো। আর সুজিটা কিন্তু আমি দেখেন লালচে করে টেলে নিয়েছি। আর এই সুজির হালুয়াটা আমার খালামণি আমার হাতে অনেক পছন্দ করে, অনেক অনেক পছন্দ করে সবাই, বাসার সবাই। আর গরুর গোশটা কিন্তু হতেছে, যেহেতু আমরা রুটি পিঠা করব, গরুর গোশে ঝোল দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগবে, একটু ঝাল স্পাইসি করলে কিন্তু আরও ভালো লাগে। তো দেখেন দুধটা জাল করেছি, আর চিনি, সাথে বাদাম, তারপরে আপনার চিনি, হালকা একটু লবণ, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে হালকা একটু ডালডা, এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি আমার হালুয়াটা প্রায় কমপ্লিট করে ফেলেছি, জাল দিতেছি। আর আম্মু এদিকে রুটির সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার রুটির গুঁড়োটা মাখা, তারপর পরিমাণ মতো সব কিছু করা, তারপরে এটাকে ঘষে মাজে নেওয়া। আর এটার সবচেয়ে বড় কাজটাই হচ্ছে এটা, এই ডলার উপরেই নির্ভর করে মানে রুটির এটা কত ভালো হবে। আর মা এটা সবসময় আমাদের করে দেয়, কারণ আমরা এখন পর্যন্ত এরকমভাবে করতে পারি না, মা দেখিয়ে দেয়, আমরা সাথে সাথে করি। তো মা এরকম রুটি বেলতেছে,